আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো মটন কষা। আমি কিভাবে মটন কষা বানাই একবার দেখে নিন। অনেকেই তো অনেক রকমভাবে মটন কষা বানান, আমার রান্নাটা একবার দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি। মটন কষা বানানোর জন্য আমি এখানে 800 গ্রাম মটন নিয়েছি। মটনটাকে ভালো করে ধুয়ে এতে 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো আর 2 চামচ সর্ষের তেল মাখিয়ে আমি রেখেছি 1 ঘন্টা। এটা আমি 1 ঘন্টা রেখে তারপর রান্না করব। মটন কষা বানানোর জন্য আমি কড়াই গরম করে এখানে আমি 7 চামচ সর্ষের তেল দিয়েছি। এরপর আমি এখানে ফোড়ন নিয়েছি, একটুখানি গোটা জিরে, 2টো এলাচ, 2টো শুকনো লঙ্কা, দারচিনি 1 টুকরো, আর নিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, আর 2টো লবঙ্গ। এইগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে দেব। ফোড়ন থেকে আমার সুন্দর গন্ধ যখন বেরোবে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটি বড় একটি ছোট পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, এটা আমি ফোড়নের সঙ্গে দিয়ে দেব। ফোড়ন আমার গরম হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়িয়ে নেব। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আগের থেকে। এখানে আমার 2টো পেঁয়াজ আছে, 4 কোয়া রসুন আছে, আদা আছে 1 টুকরো মোটামুটি 10 গ্রামের মতো, 2টো শুকনো লঙ্কা, আর নিয়েছি আমি 2 চামচ জিরে। এটি আমি একটা ভালোভাবে পেস্ট বানিয়ে আগের থেকে রেখেছি মটন কষা রান্না করার জন্য। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা দেওয়ার পর আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সাথে, যাতে গলে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ নুন, যেহেতু আমার মটনে 1 চামচ নুন মাখা আছে, এরপর আমি খেয়ে দেখে দেব। আর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকেও কম একটুখানি হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। ভালোভাবে ভেজে নেব। আর আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা খুব ভালো হয়। ভালোভাবে নেড়ে নেব। আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। এরপর আমি বেটে রাখা মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এরপর মশলার পেস্টটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটা কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, এর মধ্যে তেল ছেড়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেব মটন আমি দিয়ে দিয়েছি। এরপর আমি এটা ভালোভাবে কষাতে থাকব। মটনটি আমি 10 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। মটন থেকে সুন্দর তেল ছেড়েছে। এরপর আমি একটুখানি জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। একদম কম আঁচে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখলাম তেল আমার একদমই ছেড়ে দিয়েছে। এরপর এটা আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে দেব। আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এরপর আমি মিডিয়াম আঁচে 3টা সিটি দিয়ে বন্ধ করে দেব। তিনটে সিটি দেওয়ার পর প্রেসারের সিটি ঠান্ডা হওয়ার পর আমি খুলে দেখি মটন আমার সেদ্ধ হয়ে গেছে। আমার
তৈরি হয়ে গেল মটন কষা। এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে ভীষণ টেস্ট হয়।